দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। চাপদানি বিধানসভার চাপসরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল চিত্র সামনে এলো প্রকাশ্যে। জঙ্গলকেরা হাসপাতালে চত্বর এবং ডাক্তার কোয়ার্টারে ঢোকার রাস্তা পর্যন্ত নেই। এই অভিযোগ নিয়ে সরেজমিনে পরিদর্শনে পৌঁছলেন চাপদানির বিধায়ক দিলীপ সিং। স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছতে কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। হাতে কাটারি নিয়ে নিজেই জঙ্গল কেটে হাসপাতালের ভেতরে ঢুকতে দেখা যায়। কারণ হাসপাতালের একাধিক অংশ এতটাই আগাছায় ভরে গিয়েছে যে ভেতরে প্রবেশ করাই কঠিন হয়ে পড়েছে। বিধায়ক দিলীপ সিং অভিযোগ করেন যে কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং তৈরি হলো, সাধারণ মানুষ কোনো স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না। হাসপাতালের কোয়ার্টার ফাঁকা পড়ে রয়েছে, নেই পর্যাপ্ত ডাক্তার, নেই জরুরি পরিষেবা। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দারাও ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, রাতে অসুস্থ রোগী নিয়ে দূরে হাসপাতালে ছুটতে হয়। সাপে কামড়ানোর থেকে হার্টের রোগী, কাউকে ন্যূনতম চিকিৎসা দেওয়া যায় না বলে এই স্বাস্থ্যকেন্দ্রের অভিযোগ। চাপসরা স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল চিত্র সামনে আসতে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এখন দেখার প্রশাসন কত দ্রুত পরিস্থিতি বদলাতে পদক্ষেপ নেয়। জনগণের সঙ্গে মানুষের প্রাণ নিয়ে খেলা। কারণ কি বারে বারে ডাক্তার ম্যাডাম বলার পর এখানে কেউ চোখ কান দেননি। পুরো বিল্ডিং জর্জরিত, যখন তখন পড়ে যেতে পারে। তারপরে দুটোর পর যদি কারো মা বোনদের পেন উঠে, তার ব্যবস্থার জন্য এখানে রিসিভ করার কোনো লোক নেই। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি ছিলেন সিএম, উনি স্বাস্থ্য দপ্তরে ছিলেন মন্ত্রী। অপদার্থ মন্ত্রী মমতা ব্যানার্জি, অপদার্থ, বেকার একদম। উনি ওকিলও হয়ে যাবেন, টিচারও হয়ে যাবেন। আর কি বলবো, আমরা ভাষা খারাপ করবো না, কিন্তু উনি যা যা কাজ করেছে ভাষা খারাপ করার মতনই কাজ করেছে। মানুষের সঙ্গে কিরকম খেলা করেছেন। খেলা যে গানটা করেছিল তৃণমূল, ওই খেলার মধ্যে মানুষকে প্রাণে মেরে দেওয়ারও খেলা ছিল। এইখানে দুটোর পর ম্যাডাম একা আছেন, সকাল থেকে উনি টানেন। তারপরে ওনাকে মাঝে মাঝে যেতেও হয় কোথাও, সেদিন পুরো হসপিটালটা খালি থাকে। তার মানে পুরো হসপিটালটা একেবারে লাওয়ারিশ হয়ে পড়ে আছে। এখানে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা একদমই পুরো চিকিৎসা হয় না, কিচ্ছু না। এমার্জেন্সি বলে এখানে কিছু নেই, তো করবে কি, কোনো বেড নেই। আমি আজকে ঢুকবো বলে রাত্রিবেলা হয়তো খবর কারো থেকে পেয়েছে বলে আজকে কিছু বেড ফেড এখানে ঢুকেছে। যেটা আমি গাড়ি থেকে আনলোড এখনো হতে দিলাম না। এটা জনগণ আগে দেখুক, আজকেই লাগানো হবে, কিন্তু আগে জনগণ দেখুক। ম্যাডামকে বলবো, ম্যাডাম বলবেন। আর আপনি যতগুলো অভিযোগ আপনি জানিয়েছিলেন, যতবার আপনার প্রাক্তন এমএলএ অরিন্দম গোয়েঙ্কাকে আপনি জানিয়েছিলেন, মিটিং করেছিলেন, সেটা দয়া করে আমি হাত জোড়ে করে বলছি কপিগুলোটা দিয়ে দিন। ওই কপিগুলোটা মিডিয়া ভাইরা দেখুক, জনগণ দেখুক, বাংলার মানুষ দেখুক, চাপদানি বিধানসভার আমার এই অঞ্চলের আমাদের গ্রামবাসীরা তারা দেখুক। চাষি গরিব ভাইরা, এখানে খুব পয়সাওয়ালা যে লোক বাস করে তা নয়। এইখানে দিন এনে দিন খায়, আমাদের সব চাষি ভাইরা কাজ করে